আরো যদি বলে, আমি একটু যদি কথা বলার জন্য বলি কষ্ট পাবেন না তো? বাবারা নামাজ ফরজ হয়েছিল 50, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন আপনার আমার জন্য -45, রেখে দিলেন কত? কিন্তু 5 ওয়াক্ত যদি আদায় করি পড়ি তবে কি হবে? আপনার আমার আমল নামায় থেকে সওয়াব কিন্তু কাটা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীরা সওয়াব পাবো 50 ওয়াক্ত। একটু সবাই যদি চিৎকার দিয়ে বলতেন এই নিয়ামত কি বাবা আদমের কারণে, বাবা ইব্রাহিমের কারণে, বাবা ইসমাইলের কারণে, নবী নূহের কারণে, নবী লুকমানের কারণে, নবী ইদ্রিসের কারণে, কোন নবীর কারণে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তর সওয়াব দেওয়া হয়, নামটা যদি বলতে। ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নাম তো সবাই জানি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই মিলে যদি বলি আমার নবীর কারণে কেমন হয়? একটু সবাই বলি আমরা, আমার নবীর কারণে। একটু জোরে করে, জোরে কর না কে? পান চাবানে বাদে জোরে করতে হবে। চাষি গেছে, চাষি গেছে, চাষাও যাবি, আমরাও যাব। জোরে বলেন, কার কারণে? আমার নবীর কারণে। এবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, সেই নবী কত বড় মর্যাদাওয়ালা নবী। এবার আসেন বাবারা, আচ্ছা আমরা নামাজ পড়ি কোন দিক মুখ করে? পশ্চিম দিকে, কিবলার দিকে মুখ করে। সত্য বলেছেন, সঠিক বলেছেন, রাইট বলেছেন। আচ্ছা বাবা, কিবলার দিকে মুখ করে নামাজ না পড়ে যদি দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূব দিকে পড়ি তাহলে কি হবে? হবে না তো, না? আচ্ছা, হবে না। আচ্ছা, নামাজ পড়তে হবে, এই চয়েসটা কার? বাবা আদমের, বাবা ইব্রাহিমের, বাবা ইসমাইলের, না কার? আমার নবীজির। মারহাবা। বাবা আমার বলে দিয়েছেন, চিৎকার দিয়ে বলুন, আমার নবীর কারণে। এই তো বাবা 16 বছর ভোট দিতে পারেন না, এবার একবার জিন্দা মানুষেরই হবে, মরা মানুষের ভোট এবার আর খুব কমই হবে না। এবার ঠান্ডা মাথা মনের মতো দিবেন, এতদিন দিতে পারেন নাই। এই তো নির্বাচনী প্রচার প্ররোচনা, যার যে দল প্রার্থী, বাবা আমার মার্কায় দেওয়া, একটু এটা সুবিধা ওটা সুবিধা, মানুষ ঘোরাঘুরি করছে না। এক কারণে যদি আমরা একটা বিস্কুট চা কাঁচা মেরে লেগে যাই, বাবা একটু রাগ করলেন নাকি? যেটা আমরা করে থাকি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দুনিয়ার জন্য, দলের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য। যে নবী আপনাকে আমাকে শাফাআত করবে, যে নবীর কথা কবরে রাখি আপনাকে আমাকে বলা হবে, বলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষ সম্পর্কে দুনিয়ায় কি বলতো বলো। সেই নবীর কথা একটু জোরে বলবেন না? মারহাবা। আমার নবীর পছন্দর কিবলা হলো কাবা। উত্তর দিকেও আল্লাহ, দক্ষিণ দিকেও আল্লাহ, পূব দিকেও আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেদিকেই মুখ করো সেদিকেই আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সব দিকেই আল্লাহ। কিন্তু কিবলার দিকে মুখ করে কেন? ওই কিবলার দিকে মুখ করা, নামাজ পড়া পছন্দ করেন প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, জওয়ান তরুণেরা, হুজুর রাসূলুল্লাহ যখন হিজরত করলেন, তাফসীরের মধ্যে এসে বাবারা তাফসীরাতুল মানসুর খাজান বাগাবী তাফসীরের রুহুল মাআনি বাবারা আমার তাফসীর করেন। বাবারা হুজুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 16 কিংবা 17 মাস নামাজ পড়েন। হুজুর রাসূলুল্লাহ নামাজ পড়াকালীনে, হুজুর রাসূলুল্লাহ নামাজ পড়াকালীনে বাবারা ইহুদি খ্রিস্টানেরা, গায়ের কওমেরা আপনার আমার নবী দয়ার নবীকে কষ্ট দেয়। কি বলে কষ্ট দেয়? যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদার নাকি কোনো কিবলা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, ইহুদি খ্রিস্টানেরা কষ্ট দেয়। বাবারা আমার সবাই বলুন, আমার আল্লাহর বন্ধু আমার নবী, আমার নবীর বন্ধু
জোরে বলেন। এ বাবারা, হুজুররা, একটু জোরে বলেন কে? জোরে বলেন কে? প্রকৃতপক্ষে দুনিয়ায় যদি কোনো আল্লাহর জন্য বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্ব হয় বন্ধু যেই মানুষটার সঙ্গে বন্ধু যদি মনে কষ্ট পায়, প্রকৃত বন্ধু কি মেনে নিতে পারে? আর জোরে বলেন। নবী পাককে কষ্ট দেয় আমার আল্লাহর বড় কষ্ট হয়। আপনার আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে হারামের দিকে, কিবলা দিকে। কোন মসজিদে? যেই মসজিদটাকে বলা হয় মসজিদে জুল কিবলাতাইন, অর্থাৎ কিবলা পরিবর্তনের মসজিদ। যারা মক্কা শরীফে গিয়েছেন বাবারা দেখেছেন, যারা হজ করতে গিয়েছেন বাবারা দেখেছেন। বাবার আমার আপনার আমার নবীকে যখন কষ্ট দেয়, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ দাদা কোনো কিবলা নাই। আল্লাহ রাসূল মনটাকে বেজার করে আকাশের দিকে এরকম মুখটাকে তুলে তাকালেন। হুজুর রাসূলুল্লাহ মুখটা উপরের দিকে আসমানের দিকে হয়ে গেল। আমার আল্লাহ হলেন আপনার আমার বন্ধু, সে কথাটাও কোরআন পাকে প্রমাণ। আর জোরে বলবেন আল্লাহু আকবার। ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জয় হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর নামাজ পড়ছেন, হুজুর আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আপনি যদি আমার বাপদাদু ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালামের কিবলা কাবা যদি আমার জন্য করতেন, আল্লাহ আমি বেশি খুশি হতাম। জোরে বলুন, আরো জোরে বলুন, বেশি খুশি হতাম। জোরে বলুন মারহাবা। নবী এই নিয়ত করলেন। আচ্ছা বলুন তো, মনে করুন এটা আমার মোবাইল, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনাকে আমি একটা মেসেজ করব, আপনার ফোনে যাবে, দ্বিতীয় একজন পাশে বসে থাকবে, বুঝতে পারবে? আর জোরে বলুন। হোয়াটসঅ্যাপ করবো, মেসেঞ্জার করবো, ইমো তো করবো। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফাইবার, তারপরে ব্লুটুথ, যা এসছে আজ থেকে 1500 বছর আগে এই মেসেজ, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে ইমেইল, ফ্যাক্স, এটা আমার আল্লাহ বহু আগেই করে দিয়েছেন। কেমন? কোরআন পাক আসুন। শুধু ভাষাটা পরিবর্তন, শুধু কি ভাষাটা পরিবর্তন। আল্লাহ বলছে, হাবিব আপনাকে ওরা কষ্ট দিচ্ছে না, আপনি কি করুন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। তারদাহার ব্যাখ্যায় বলা হয়েছে তাফসীর যে হুজুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, হাবিব যেই দিকে মুখ করে নামাজ পড়ে আপনি হাবিবুল্লাহ খুশি, ওই দিকেই আমার অর্ডার। আর জোরে হবেন আল্লাহু আকবার। আর জোরে বলবেন না মারহাবা। আর জোরে হবেন আল্লাহু আকবার। এ বাবা, আমার নবী পছন্দের কিবলা কাবা। জোরে বলুন মারহাবা। নবী আমার যখন 4 রাকাত নামাজ শেষ করলেন, নামাজটা যখন কমপ্লিট হয়ে গেল, নবী আমার হযরত আলী, হযরত উমর ফারুক, হযরত ওসমান জিন্নুরাইন হুজুরদেরকে প্রশ্ন করে, বাবা আলী নামাজের নিয়ত করেছিলেন বাইতুল মুকাদ্দাসে, শেষ করলেন তো কাবা দিকে, কেন কেন কেন? আল্লাহ রাসূলের জবাবে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার ভাই উসমান ঘুরেছে। হযরত উসমান হুজুরকে রাসূলুল্লাহ প্রশ্ন করেন, আয় আমার উসমান, ও বাবারা, নওজোয়ান তরুণেরা, হযরত উসমানকে বাবারা মদিনা শরীফে যারা গিয়েছেন, জান্নাতুল বাকিতে তার মাজার মুকদ্দাস, হযরত উসমান হুজুরের নাম বুখারী শরীফের ইবারত। হুজুর রাসূলুল্লাহ হযরত উসমান হুজুরকে বলেছিলেন, হযরত উসমান জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, হারা
হযরত উসমান হুজুর যখন রাসূলুল্লাহর একজন কন্যাকে বিবাহ করেন, হুজুর রাসূলুল্লাহর কন্যা আম্মা জান যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাসূল বড় খুশি হয়ে আরেকজন কন্যাকে বিবাহ দিলেন। আল্লাহ রাসূলের ওই কন্যা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল হযরত উসমান হুজুরের ব্যবহারে আদব আখলাকে বাবারা খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি উসমান আমি রাসূলুল্লাহকে 100 কন্যা দিতে, আমার উসমানের সঙ্গে বিবাহ দেই, উসমানের আহলিয়া যদি ইন্তেকাল হয় আমি আরেকজনের সঙ্গে বিবাহ দেব, আরেকজন ইন্তেকাল হলে আমি আরেকজনের সঙ্গে বিবাহ দেব। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, হযরত উসমান হুজুর আমার এত নিয়ামতওয়ালা মানুষ ছিলেন, রাসূলুল্লাহ দুইজন কলিজা টুকরাকে বিবাহ করার নসিবের বদৌলতে যার লকব হয়ে গেল দুই নূরের অধিকারী। বাবারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল বলে, বাবা উসমান আপনি কেন করলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন, কাবার দিকে কমপ্লিট করলেন। হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আবু বকর ঘুরেছে, আমি ঘুরেছি। হযরত আবু বকর হুজুরকে আমার রাসূলুল্লাহ প্রশ্ন করে, ও বাবা আবু বকর, কোন আবু বকর? বাবারা, মিশকাতুল মাসাবি শরীফে কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, মাদ্রাসায় আলিম শ্রেণীতেও পড়ানো হয়। হযরত আবু বকর সম্পর্কে একটা বাবারা অধ্যায় এসেছে, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে মানুষদের মধ্যে সর্বোৎকৃষ্ট উত্তম আলা মাকামের অধিকারী তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ও বাবারা, নওজোয়ান তরুণরা, হযরত আবু বকর হুজুরকে আপনার আমার নবী যখন প্রশ্ন করেন, বাবা আবু বকর বাইতুল মুকাদ্দাসের মুখ করে নিয়ত করলেন, বাবা বাইতুল্লাহ থেকে কমপ্লিট কেন করলেন? সেই সময় হযরত আবু বকর হুজুর বলেছিলেন, বাইতুল্লাহ চিনি না, বাইতুল মুকাদ্দাস চিনি না, কাবার কাবা আমার রাসূলুল্লাহ ঘুরেছে, আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে দেখে নামাজের মধ্যে ঘুরেছি। হুজুর আমার যেই দিকে আমি আবু বকর সেই দিকে। আবু বকর কিবলা চেনে না, কিবলা চেনে আমার নবী। আবু বকর বাইতুল মুকাদ্দাস চেনে না, কিবলা চেনে আমার নবী। আবু বকর কাবা চেনে না, কাবা চেনে আমার নবী। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, কোন কিবলা দিকে মুখ করে নামাজ পড়ি? আমরা যখন নামাজ পড়ি, নামাজে যখন দাঁড়াবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন কাবার দিকে মুতাওয়াজ্জহ হবেন, এই কথাটাও একটু মনে মনে বলবেন, আয় আমার আল্লাহ, আপনি আমার নামাজটাকে কবুল করুন, আমি যেই নামাজ পড়ে জান্নাতের চাবি পাবো। আল্লাহ ওই নামাজের কিবলা যেদিকে, আল্লাহ এটা আমাদের কোনো সিলেকশন নয়, এটা হলো নবীদের নবী, রাসূলদের রাসূল, নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, শাফাআতুন নবী, হাউজে কাউসারের পানি দেনে ওয়ালা নবী, হুজুর রাসূলুল্লাহর চয়েসফুল কিবলার দিকে মুখ করে আমি নামাজ পড়ি। আল্লাহ, আপনি আমার নামাজটা আমার হুজুরের সাদকায় আপনি কবুল করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।